গতকাল সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ছিল, আর এবার লিখিত অর্ডার প্রকাশ করল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। আর তাতে করেই কেঁপে উঠল নবান্ন। গ্রেপ্তারির সম্ভাবনা আরও জোরালো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি হয়েছে বা কি আছে লিখিত অর্ডারে, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানোর সময় পুলিশ নিয়ে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনা থেকেই মামলার সূত্রপাত। গতকাল বৃহস্পতিবার মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। মধ্যাহ্নভোজের বিরতির আগে ও পরে মিলিয়ে প্রায় দিনভরই চলে দীর্ঘ শুনানি শেষে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয় যে এই মামলার রায় দেওয়াটা ঠিক কেন জরুরি। এরপরেই লিখিত অর্ডার প্রকাশ করে সুপ্রিম কোর্ট এবং সেই অর্ডারে বলা হয়েছে দেশের সামনে একটা উদাহরণ তৈরি করার কথা বলেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চ। অভিযোগ ছিল মূলত একটাই, ইডি যখন তল্লাশি চালাচ্ছে তখন সেখানে প্রবেশ করে নথি নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। চুরি ডাকাতির মতো অপরাধের ধারায় মামলা করা হয়েছে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে। সেই দিন মমতার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের শীর্ষ পুলিশ কর্তারা। ঠিক কী বলা হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারে, চলুন দেখে নেওয়া যাক। অর্ডারে সুপ্রিম কোর্ট বলছে দেশের সব সংস্থা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে তার জন্য দেখতে হবে যাতে কোনো সুনির্দিষ্ট রাজ্যের আইন রক্ষকদের সুরক্ষা না পেয়ে যায় অপরাধীরা। এরপরে শীর্ষ আদালত বলছে যদি এক্ষেত্রে কোনো সিদ্ধান্ত না নেওয়া হয় ভবিষ্যতে তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এছাড়া এক বা একাধিক রাজ্যে আইন লঙ্ঘন হওয়ার মতো ঘটনা ঘটতে পারে ভবিষ্যতে। তাই কঠোর থেকে কঠোরতম সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি। আর তাতে করে বিপদ যে বাড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কেননা এই লিখিত অর্ডারের পর এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আগামী শুনানিতেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিতে চলেছে সুপ্রিম কোর্ট। সেটা এই লিখিত অর্ডারেই পরিষ্কার হয়ে যাচ্ছে।